এই হিসাবে আমি মনে করি যে আমার যে ছাত্র জমানা থেকে ছাত্রলীগ করে আওয়ামী লীগ করতেছি এবং যা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে পেয়েছি, যা অর্জন তা হলে ওনার মাধ্যমে। আমি মনে করি যে যেটা আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি হয়ে 5 বছর এলাকাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি ওনার মাধ্যমে। উনি আমাকে সর্বোচ্চ অনুদান দিয়েছেন। আর সেক্রেটারি হওয়ার পরেও সর্বাত্মক সার্বিক সাহায্য সহযোগিতা পেয়েছি এবং সিলেট জেলা আওয়ামী লীগকে তৃণমূল থেকে শুরু করে আজ পর্যন্ত এই পর্যায়ে নিয়ে আসার জন্য ওনার সার্বিক সহযোগিতা পেয়েছি। সেই হিসাবে আমি মনে করি যেটা যে আওয়ামী লীগের যে বর্তমান যে কাউন্সিল 5 ডিসেম্বরে কাউন্সিল হবে, সেই ডিসেম্বরের কাউন্সিলে ঘিরে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছি। আমাদের 13টি উপজেলার ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে আমরা কাউন্সিল করে আমরা 13টি উপজেলার কাউন্সিল করেছি এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি, সম্মেলন প্রস্তুতি কমিটি করেছি, উপকমিটিগুলো করেছি, যার মাধ্যমে কাজ চলতেছে। আমাদের মাদ্রাসা মাঠ রেডি, দ্বিতীয় অধিবেশনের জন্য সিলেট নজরুল অডিটোরিয়াম রেডি, প্রত্যেকটা সাইডেই আমরা মোটামুটি রেডি আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিও নিয়ে আসছি যে আমরা সম্মেলন করতেছি। এবং এখানে আমাদের পার্টির সাধারণ সম্পাদক মাননীয় সেতু মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী, উনিও আসতেছেন প্রধান অতিথি হিসাবে, আমাদের পার্টির সাধারণ সম্পাদক কাদের ভাই এবং প্রেসিডিয়াম সদস্য নাহিদ ভাই, হানিফ ভাই, রহমান ভাই, আহমদ ভাই, মিসবাউদ্দিন সিরাজ সহ অনেক নেতৃবৃন্দরাই আসবেন। সেই হিসাবে আমরা মনে করি যে সারা সিলেট জেলাতে এখন 5 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে সব জায়গায় সাজরব, সবাই উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করতেছে। প্রত্যেক জায়গাতে সভা সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, এই যে উৎসাহ নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি যেটা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে উনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার একজন কর্মী হিসাবে আমরা ওনার সাথে আছি এবং কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজকে আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ এখন মধ্যমায়ের দেশ। বাংলাদেশ এখন সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, রাজাকার মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে যাতে আর রাজাকার এবং রাজাকারের পুত্ররা স্থান না পায়, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, কাসিনিওয়ালাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। যে জিনিসটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে জিনিসটা এই অপকর্ম শুরু করেছিল জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, এরশাদ, খালেদা জিয়া, এই যে খালেদা জিয়া আজকে মায়া কান্না করতেছে। খালেদা জিয়া আজকে কেন কারাগারে? উনি দুর্নীতি করেছেন, খুন করেছেন, আশ্রয় দিয়েছেন, দুর্নীতিবাজদের নিজে এতিমের টাকা আত্মসাৎ করেছেন, তার জন্য তিনি জেলে। ওনার ছেলে তারেক রহমান, 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 ওনার ছেলে তারেক রহমান,
ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে তারেক রহমান, ওনার ছেলে ছেলে তারেক রহমান, ছেলে ছেলে তারেক রহমান, 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 চ্যানেল সিলেট।